বুটেক্স এবং পলিটেকনিক ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৫ জন আহত। কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনকে কেন্দ্র করে ২৫ জন আহত, এর মধ্যে ২ জন গুরুতর আহত। আরেকটি জেলায়ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, আজকের দিনটি ছিল খুবই উদ্বেগের এবং উৎকণ্ঠার একটি দিন। সারা ঢাকায় ছাত্র সংঘর্ষের ঘটনায় ঢাকা শহর বলা যায় রণক্ষেত্রে পরিণত হয়েছিল। অচল হয়ে পড়েছিল ঢাকা শহর। কবি নজরুল কলেজের ছাত্রদের হানাহানি মারামারির ঘটনা আপনারা দেখেছেন। তারা কি মারমুখী অবস্থান নিয়েছিল। কবি নজরুল কলেজ ছাত্ররা ডিএমসি আক্রমণ করলো, ন্যাশনাল কলেজ হাসপাতাল আক্রমণ করতে গেল। সেখানে সংঘর্ষ চলল দিনব্যাপী। তারপর মোল্লা কলেজে একদল ছাত্র সেখানে মোল্লা কলেজ আক্রমণ করতে গেল। আরেকদল ছাত্র স্থানীয়দের লোকদেরকে নিয়ে এই মোল্লা কলেজকে সংঘর্ষের হাত থেকে রক্ষার জন্য তারা মানবপ্রাচীর হয়ে দাঁড়িয়ে গেল। অর্থাৎ ছাত্রদের মধ্যে একটি বিভাজন কিন্তু লক্ষ্য করা গেছে সারা ঢাকায়। এই বুটেক্স এবং পলিটেকনিক ইনস্টিটিউটের যে সংঘর্ষের ঘটনা, এটি রাত্র অবধি চলছিল, কিছুক্ষণ আগে অবধি চলছিল। সেই ঘটনায় ছাত্র এবং সেনাবাহিনী এবং পুলিশ অনেক দেরিতে হলেও সেটি সংঘর্ষ থামিয়েছে। এই পর্যন্ত ৩৫ জন আহত আছে। তো এই যে সারা দেশে, সারা ঢাকা শহর আজকে সকাল থেকেই ছাত্র সংঘর্ষের ঘটনায় অচল হয়ে গেল, সেখানে জনগণের কাছে কি মেসেজ যাচ্ছে? জনগণ আজকে দেখলো যে ছাত্রদের মধ্যে হানাহানি মারামারি সারা ঢাকা শহরে অচল। এটি কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সরকার এবং যারা এই ছাত্র আন্দোলন করেছিলেন, যে আন্দোলনের ফসল, এই ছাত্রদের যে আন্দোলনের ফসল, এই সরকার বৈষম্য ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিতেছিলেন, এই ছাত্ররাই আজকে তাদের মধ্যে এই বিভেদ কেন? এই প্রশ্ন কিন্তু এখন সাধারণ জনগণের। ছাত্রদের মধ্যে এত বিবাদ সংঘাত কেন? একে অপরকে আক্রমণ করছে, একে অপরের সাথে সংঘর্ষ লিপ্ত হচ্ছে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তারাও বিভাজন করছেন, তারাও দুই গ্রুপে ভাগ হয়ে যাচ্ছেন। দুইটি কমিটি, জায়গায় জায়গায় সংঘর্ষ। এই ধরনের একটি মেসেজ জনগণের কাছে চলে গেছে। তো কি হচ্ছে দেশে, কি হচ্ছে এবং ছাত্ররা এতটা বেপরোয়া হওয়ার কারণ কি? দেখেন, একটি বিষয়, বৈষম্য ছাত্র আন্দোলনের পর ৫ই আগস্টের পর এই দেশের জনগণের একটি আশার স্থল, একটি ভরসার স্থল ছিল এই ছাত্ররা এই আগামীতে এই দেশ গঠন করবে এবং দেশের বেশ কিছু সংস্কার করবে এবং এই ফ্যাসিবাদী সরকারের পতনের মাধ্যমে এই দেশ আরও এগিয়ে যাবে, কিছু সংস্কার হবে এবং একটি নির্বাচন হবে অবাধ এবং সুষ্ঠু। এবং বৈষম্য ছাত্র আন্দোলনে যে অন্যায় করেছে, যারা গুলি করেছে, ছাত্র জনতাকে গুলি করে মেরেছে, যে অন্যায় করেছে, যারা দুর্নীতি করেছে গত ১৫ বছর, তাদের বিচার হবে। সেক্ষেত্রে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, বিভিন্ন যারা অপরাধী ছিল তাদের বিরুদ্ধে মামলা, এই মুহূর্তে মামলা চলমান। এরকম একটি সময়ে এই ধরনের বিভাজন জাতির কাছে কতটুকু কাম্য? প্রিয় দর্শক, আমরা দেখেছি যে আজকে সংঘর্ষের ঘটনায় দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা, সেই কবি নজরুল কলেজ, ভিক্টোরিয়া কলেজ, আদালত চত্বর থেকে শুরু করে পুরন ঢাকা পুরোটা, তারপরে আপনার মোল্লা কলেজ, ডেমরা, যাত্রাবাড়ি, এই সারাটা দিনই এই জায়গাগুলোতে ছাত্রদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা, দাওয়া পাল্টা ঘটনা ঘটে। তারপর আপনার শিখে কাউরান বাজার, আপনারা জানেন যে আজকে ডেলি স্টার এবং প্রথম আলোর অফিস ঘেরাও করা হয়েছিল। কিছু লোকজন সেখানে অফিস ঘেরাও করতে গিয়েছিল, সেখানেও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ দীর্ঘ সময় হয়, তারপরে পুলিশ এবং সেনাবাহিনী সেটি নিয়ন্ত্রণে আনে। একটি বিষয় লক্ষ্য করবেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলেও যে মিডিয়া, প্রথম আলো বলেন, তারপরে ডেলি স্টার, দৈনিক ইনকিলাব, দৈনিক নয়া দিগন্ত, এই পত্রিকাগুলো কখনোই কিন্তু একচাটিয়া
সরকারের পক্ষে কখনোই লিখেনি কিংবা কথা বলেনি। তারা যা সত্য তাই তুলে ধরেছিল, যে কারণে দৈনিক ইনকিলাবে আপনারা দেখেছেন যে দৈনিক ইনকিলাবে ২ বার গোয়েন্দা পুলিশ রেড করেছে, মামলা দিয়েছে, অনেক সাংবাদিক জেল খেটেছে। হ্যাঁ, নয় দিগন্তে পত্রিকা বন্ধ হয়নি, চালু ছিল। সংগ্রাম পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। এরকম চ্যানেল ওয়ান সব বিভিন্ন মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এই সরকারের আমলে মিডিয়া আক্রান্ত হবে, এটি ভালো মেসেজ না, জনগণের কাছে ভালো মেসেজ নয়। এবং আগামীতে যে ছাত্র জনতার ওপর যে জনগণ যে ভরসা করেছিল, সেই ভরসার স্থলটুকু আসলে কতটুকু থাকছে সেটি ভেবে দেখা দরকার। আমরা মনে করি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজকে যে উপদেষ্টারা আছেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই সময়কার, তারা আরও ভালো ভূমিকা রাখা দরকার ছিল। ভবিষ্যতে আমরা আশা করব যে এই উপদেষ্টারা সহ এই সরকার এই ধরনের ছাত্রদের মধ্যে বিভাজন, হানাহানি এগুলো বন্ধ করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সে ধরনের পদক্ষেপ নেবেন। হানাহানি, মারামারি এগুলোতে কোনো সমাধান কখনোই ভালো ফল এবং শুভ কিছু নিয়ে আসে না। কথার মাধ্যমে, আলোচনার মাধ্যমে এই বিষয়গুলো শেষ করা, তাদের দাবি দেওয়া থাকলে সরকার জানাতে পারে, যেহেতু তাদের প্রতিনিধি এখন সরকারে আছে, 2 জন উপদেষ্টা 2-3 জন উপদেষ্টা আছে, সরকারের কাছে জানাতে পারে। কিন্তু সেটি না করে তারা নিজেরাই হানাহানিতে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এটি চরম দুঃসংবাদ, এই দেশের জন্য, জাতির জন্য এটি চরম দুঃসংবাদ। এটি খুব খারাপ মেসেজ। আমরা মনে করি যে এখনই এই বিষয়টির এখনই লাগাম টানে ধরা উচিত, না হলে এটির চরম মূল্য দিতে হবে। ছাত্রদের যে আজকের ঘটনায় সারা ঢাকা শহর একটি রণক্ষেত্রে পরিণত হলো, হ্যাঁ, এই বিষয়টি ভালো কোনো মেসেজ নয় এদেশের জন্য। এটি এমনিতেই আপনারা জানেন যে আগের যে সরকার ছিল, ফ্যাসিবাদী সরকার, তাদের দোসররা উৎপত্তি আছে এই দেশকে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য। তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে নামছে, বিভিন্ন সময় বিভিন্ন ব্যানারে মাঠে নেমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা এখন যদি ছাত্ররাই হানাহানি করে লিপ্ত হয়ে যায়, তারা তো আরও সুযোগ পেয়ে যাবে। এই বিষয়গুলো মাথায় রেখে আমার মনে হয় ছাত্রদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। তাদের কাছ থেকে এই দেশের জনগণ অনেক কিছু আশা করে। আশা করি যে আমাদের যারা এই সরকারের দায়িত্বে আছেন, তারা এই বিষয়টি নিয়ে ভাববেন এবং আরও দায়িত্বশীল হবেন আগামীতে, এবং আগামীকাল থেকেও যে এই ধরনের ঘটনা না ঘটে, ছাত্রদের বিভেদ এবং বিভাজন তৈরি না হয়, এবং এই ধরনের হানাহানি ঘটনা না ঘটে, শক্ত হাতে সেটি তারা দমন করবেন এবং দেখবেন, এবং আইনশৃঙ্খলা বাহিনীও এই বিষয়টি কঠোর হস্তে দমন করবেন। তো ভালো থাকবেন। আবারও যে কোনো বিষয় নিয়ে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত শুভকামনা। আল্লাহ হাফেজ।